রাজ্যের এডিসি ভোট কি শান্তিতে হয়েছে? যে চিত্রগুলি দিনভর আমরা দেখেছি, এডিসি নির্বাচন শান্তিতে হয়নি। নির্বাচন কমিশন যথেষ্ট চেষ্টা করেছে, ঠিক বেশ কিছু জায়গায় যে অভিযোগ উঠছে যে জেনারেল এলাকা থেকে লোক এনে সন্ত্রাস কায়েমের চেষ্টা করছে। বিশেষ করে মথা বলছে যে বিজেপির এমএলএরা জেনারেল এলাকা থেকে এসে এডিসিতে সন্ত্রাসের কায়েম করছেন, এবং বিজেপি যেটা অভিযোগ করছে যে এডিসিতে যে বাঙালি ভোটার রয়েছেন তাদেরকে ভোট দানে বাধা দেওয়া হয়েছে। আমরা বলতে পারি না, আজকের এই চিত্র থেকে আমরা বলতে পারি না যে এডিসি ভোট শান্তিতে নির্বিঘ্নে হয়েছে। রাজ্যে এডিসি ভোটে হিংসা হচ্ছে, এখনো বেশ কিছু জায়গায় হিংসার খবর পাওয়া যাচ্ছে, নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছেন, এই এডিসি ভোটে রক্ত ঝরছে। তার জন্য দায়ীকে এটা বলে লাভ নেই। প্রশ্ন হচ্ছে যে সন্ত্রাসবিহীন নির্বাচনটা করা হয়তো গেল না। দিনভর যে চিত্র আপনারা দেখেছেন তা থেকেই প্রমাণ এডিসি ভোট শান্তিতে নির্বিঘ্নে হয়নি। তবে রাজ্যের বেশ কিছু আসনে ভালোভাবে নির্বিঘ্নে শান্তিতে ভোট হয়েছে, গন্ডগোল হয়নি। কিন্তু আপনারা যে চিত্রগুলি দেখেছেন, বিশেষ করে মির্জা কাটালিয়া থেকে শুরু করে বক্সনগর হয়ে রাজ্যের টাকার জেলা সহ বিভিন্ন অংশে রাজ্যের যে সন্ত্রাসের ঘটনা, গাড়ি ভাঙচুরের ঘটনা, প্রার্থীকে মারধরের ঘটনা, কর্মী সমর্থকদের মারধরের ঘটনা, বিজেপি বিধায়ককে আটক করা হয়েছে, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠছে, এইসব ঘটনা দেখে রাজ্যে যে উৎসবের মেজাজে যে ভোট হয়, ত্রিপুরার যে উৎসবের মেজাজের ভোটের যে আকমাটা রয়েছে সেটা হয়তো এবার থাকলো না। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রতিটি জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাকে যেভাবে আক্রমণ করেছিলেন, উনি বলেছিলেন যে পার্টি বনাম জাতির লড়াই। সেই মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজ ভোট শেষে কি বললেন? রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা খুব জেন্টাল মানুষ, উনাকে সিপিএম থেকে আসা কিছু লোক যারা বিজেপিতে রয়েছে তারা নাকি পরামর্শ দিয়েছে, এবং উনার সাথে ব্যক্তিগত কোনো বিভেদ নেই, তিনি তিপ্রাসার জন্য লড়াই করছেন। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি বলছেন আপনারা শুনুন একবার। मैं सच बोल रहा हूँ सम टाइम इन मार्च के बाद कॉपरेशन एकदम ख़त्म हो गई। दैट्स वाई मैं बोल रहा हूँ आई एम नॉट डॉक्टर प्रोफेसर मिस्टर मानिक शाह इज ए जेंटलमैन आई टोल्ड यू बट सडनली सम पीपल आर एडवाइजिंग माननीय मुख्यमंत्री आई हैव नथिंग पर्सनल इलेक्शन ओवर सम पीपल इन द बीजेपी जो सी पी एफ साहब उन्होंने उनको रॉन्ग एडवाइस किया और उसके बाद देयर वाज कंप्लीट शटडाउन इन कॉन्वर्सेशन। मैं आशा करता हूँ कि ये रिजल्ट के बाद जो भी रिजल्ट हो ही विल रियलाइज दैट मैं व्यक्तिगत तौर में कुछ नहीं कर रहा हूँ, मुझे कंक्लूजन चाहिए बिकॉज कुछ प्रोमिसेस कम्युनिटी इंडिया ने हमारे लोगों को दिया है, वो प्रोमिसेस को समाप्त करना चाहिए। डोंट लिंक अप। অপরদিকে প্রাক্তন বিজেপির সাংসদ রেবতী ত্রিপুরা মারাত্মক অভিযোগ করছেন যে ত্রিপুরা মথা নাকি এডিসি এলাকায় বাঙালি ভোটারদের ভোট দিতে দেয়নি, তাদের রাস্তা আটকেছে, তাদেরকে ভয় দেখিয়েছে। এই অভিযোগ করছেন রেবতী ত্রিপুরা, আপনারা শুনুন। এবং বিজেপির বিরুদ্ধে যে অভিযোগগুলি মতা করেছিল সেই বিষয়ে আমি রেবতী ত্রিপুরাকে প্রশ্ন করেছিলাম, শুনুন আপনারা রেবতী ত্রিপুরার বক্তব্য। আমি মনে করি যে আগামী দিনে এডিসিতে পরিবর্তন হবে। স্যার, আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে, আপনাদের দুজন বিধায়ক এডিসি এলাকাতে গিয়ে সন্ত্রাস কায়েমের চেষ্টা করেছেন বলে মথা অভিযোগ করছে, বিশেষ করে বক্সনগর এবং মির্জা খাটালিয়াতে, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, যারা চোর যখন চুরি করে ধরা পড়ে তো উল্টো অন্যের উপরে অভিযোগ করে, তারা মাথা হচ্ছে ওই রকমের একটা, তারা সন্ত্রাস করে আর দোষ চাপে অন্যের উপরে। আমি আপনাকে বলতে পারি, এই যে নির্মলের বাড়িতে টাকার জেলার প্রার্থী গতকাল আক্রমণ করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়, আজকে আবার তার বাড়িতে আক্রমণ করা হয়, গোলাঘাটিতে বোমাবাজি, এটা তারাই করেছে। তারপরে আমাদের রাজেশ দেববর্মা মান্দাইয়ের যে প্রার্থী, তার গাড়ি ভাঙচুর করা হয়, তার উপরে আক্রমণ করা হয়। এরপরে আজকে আমাদের কোলাই চাম্পাওয়ার, যেটা কল্যাণপুরের অধীনে 17 নম্বর বুথ, সেখানে বাঙালি অংশের মানুষ প্রায় 273 জনকে তারা বুথ দিতে দেয়নি, রাস্তায় আটকে বলছে বাঙালিদের এডিসি এলাকায় ঢুকতে দেওয়া হবে না, বুথ দেওয়া হবে না। তো যে যে পার্টির
সুপ্রিমো রাজা বলে পরিচয় দেয় নিজেকে, ওনার কাছে গণতন্ত্রের মূল্য নেই, এটাই পরিষ্কার। যদি গণতন্ত্রকে মানতেন তাহলে গণতন্ত্রে মানুষকে ভোটাধিকারের সুযোগ দিতেন। তার জন্য তারা স্বৈরতান্ত্রিকভাবে এইরকম মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে। স্যার, আমি কাঞ্চনপুরে একজন বিজেপি কর্মী আহত হয়েছেন এবং বেশ কিছু এলাকায় এখনো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বলে আমাদের কাছে খবর আছে, কি বলবেন? সেটা আমি বলছি যে কাঞ্চনপুরে হোক, সারা ত্রিপুরা, যে আজকে কারা আক্রমণ করছে, এ মথারাই তো আক্রমণ করছে, আর আহত হচ্ছে কারা? বিজেপিরা। এ থেকে প্রমাণিত হয় আমরা আক্রমণ করি না, আমরা এইসব মারপিট করি না। এই সমস্ত শিল্প তো মানে আর্ট তো তাদের, ওই তিপ্রা মথাদের। তার জন্য তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন তিপ্রা মথা পার্টির জায়গায় তিপ্রা মারপিট পার্টি। স্যার, আমি শেষ প্রশ্ন যেটাকে আপনাকে করতে চাই, তীব্রমতা অভিযোগ করছে যে জেনারেল এলাকা থেকে লোক আনিয়ে আপনারা গোটা ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকাতে সন্ত্রাস কায়েম করতে চেয়েছেন ভোটের সময়। প্রদ্যুৎকে একবার জিজ্ঞেস করুন না, যে গন্ডাছড়া, আমি যে গন্ডাছড়া থেকে, আমার এই গন্ডাছড়ায় দুইটা আসন, একটা হচ্ছে 24 রাইমা বিলে, আর একটা হচ্ছে আদগঙ্গানগর। এই দুইটা মিলে আমার বাঙালি ভোটার কমসে কম 8,000-এর মতো। এখানে কি বাঙালি নেই? তো এখানকার বাঙালিদের আমি কি জেনারেল এলাকার বলবো? এরকম প্রায় প্রত্যেকটা জায়গায় কমসে কম 500 হলেও আছে আমাদের বাঙালিরা। কোথাও কোথাও তো অনেক বেশি। আমার নতুন বাজার মাল বাজাতে প্রায় 13,000 বাঙালি। উনি কি অন্ধ নাকি? ওনারা অন্ধ নাকি? এসব দেখেন না? তো এই বাঙালিরা যখন বুথ দিতে যায় তারা জেনারেল হয়ে যায়। কি করে বলেন এই সমস্ত কথা? অবাস্তব কথা। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। যাই হোক, গণদেবতার রায় বাক্সবন্দী হয়ে গেছে, জনগণ রায় দিয়ে দিয়েছেন। এবার 17 এপ্রিল দেখা যাবে এ মসনদে বসে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।